দিস ইজ Itel A100। আপনি যদি 10,000 টাকা বা তার থেকে কম বাজেটের ভিতরে একটি ফোন কিনতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন, কারণ এত কম বাজেটের ভিতরে এত সুন্দর লুকসের ডিজাইনের ফোন কিন্তু অন্য আরেকটি নেই। আর এই ফোনটির ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বিশেষ করে ব্যাক সাইডের নিচের দিকে যে প্যাটার্নটি রয়েছে সেটি কিন্তু খুবই সুন্দর। আর ক্যামেরা বামগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে, যদিও বা আমার কাছে মনে হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরার ডিজাইনটা টেকনো স্পার্ক 40 প্রোর মতো। যাই হোক, চলুন এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে সেটি আমরা জেনে আসি। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক দিয়ে মোড়ানো, আর এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.75 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যেটি HD প্লাস একটি ডিসপ্লে, অর্থাৎ এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর ভালো বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে গরিলা গ্লাস। ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে হয়, ডিসপ্লের সৌন্দর্যটা কিছুটা কমে গিয়েছে, বাট এই ডিসপ্লেতে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। দেন আপনারা কিন্তু এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Itel OS 15। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে ইউনো SoC T7250 মতো চিপসেট, যেটি মূলত 8 কোর CPU, যেখানে 2x1.8 GHz Cortex A75 এবং 6x1.6 GHz Cortex A55 থাকছে। আর ইউনোসকের এই চিপসেটটি কিন্তু 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এই ফোনটিতে GPU হিসেবে থাকছে Mali G57 MP1। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটির রিয়ারে সিঙ্গেল ক্যামেরা থাকছে, যেটি মূলত 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফিতেও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এই ক্যামেরা দিয়েও 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP65 এর মতো রেটিং থাকছে। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। আর এই ফোনটি আপনারা একটিমাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম। 2G 3G এবং 4Gর মতো নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। ডুয়েল ন্যানো সিম কার্ড স্লটের সাথে এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0। দেন চলুন এবার এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এই ফোনটিতে 5000 mAh লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের কুইক চার্জার থাকছে। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটি দিয়ে আপনারা আপ টু 27.5 আওয়ার্স কথা বলতে পারবেন, আর মিউজিক প্লেব্যাক করতে পারবেন 75 আওয়ার্স। এই ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার না থাকলেও রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আর ভিডিও প্লেব্যাক করতে পারবেন 1080p 30 fps এ। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সে 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।